হতে পারে, কিন্তু এই এলাকার কোন বিষয়টা খুব বেশি দরকার, এই এলাকার এই মুরব্বী যতটা জানবে আমি ততটা জানবো না। সে কারণে চারটা হাদিসের আলোকে আলোচ্য বিষয়টা আমি সাজিয়েছি, স্টেজে ওঠার আগেই বিষয়টা নির্ধারণ করেছি। আগে পরে কেউ শুনে থাকতে পারেন, বারবার রিপিট হলে কোনো অসুবিধা নাই। চারটা হাদিসের প্রথম হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে এমন কিছু মানুষ আছে তারা জান্নাতে যেতে চায়, উদ্দেশ্য হলো জান্নাতে যাওয়া, কিন্তু ভুলক্রমে সে জাহান্নামের পথে উঠে যায়। যেতে চায় জান্নাতে, কিন্তু ভুলক্রমে চলে যায় জাহান্নামের পথে। নামাজি মানুষ, আপনি নামাজ পড়তেছেন, আপনার তো এমন একটা উদ্দেশ্য অবশ্যই আছে যে নামাজ পড়বেন, আল্লাহ আপনাকে বেহেশত দিবে, কিন্তু আপনি যে ভুলে জাহান্নামের পথে চলে গেছেন আপনার খবরই নেই। নামাজি ঠিকই আপনি, কিন্তু চলে গেছেন জাহান্নামের পথে। এই লোক এক নম্বর হাদিসের বিবরণ। হাদিস হবে চারটা, সবাই চলে আসুন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, প্রত্যেকটা কথা হাদিস এবং কোরআনের। আমি নিজ থেকে তৈরি করে কোনো কথা বলি না। ভুলক্রমে মানুষ জাহান্নামের পথে চলে যায়, যেতে চায় জান্নাতে। আমাদের দেশের একজন বড় বক্তা এই অঞ্চলে আসে, সারা দেশে ওয়াজ করে, জনপ্রিয় আলোচক। ওই দিন ময়মনসিংহ এক মাহফিলে আমার সাথে দেখা, রাত্র খুব কুয়াশা। তো আমাকে বলল, ভাই ওই দিন রাত্রে আমার একটু ঘুম পাইছে, ড্রাইভার বললো যে হুজুর আমি রাস্তা চিনি, ময়মনসিংহ হইয়া ঢাকা ঢুকবো। বৃহস্পতিবার রাত সে জুমা পড়ায় ঢাকায়। আমার ভাই রাত বাজে 3:30 বা 4টা বেজে গেছে, ভাবছি ঢাকার কাছাকাছি এসে গেছি। পরে গাড়ি এক জায়গায় থামছে, পরে আমি জানালা খুললা লোক পাইছি, জিগাই ভাই আমরা কোন জায়গায়? আপনি কটিয়ে দিই। ময়মনসিংহ থেকে যাওয়ার কথা ছিল ঢাকায়, কুয়াশার কারণে ভুলে চলে আসছে কটিয়া দিই। এটা বাস্তব কথা। আমার কাছে কাহিনীটা বক্তা বললো আর আমি হাসলাম। তার মানে যেতে চাইছিলেন ঢাকা, চলে আসলেন কোথায়? কটিয়াদি। কিছু মানুষ যেতে চায় জান্নাতে, ভুলক্রমে চলে যায় জাহান্নামের পথে। সে মানুষগুলো কারা? মনোযোগ দিয়ে শুনবেন, আমি কথা কম বলবো না, সময় কম নেব না। সাধারণত 40-45 মিনিট বলি, তো আজকে 1 ঘন্টা বলবো ইনশাআল্লাহ। আমারও ঘুমের প্রয়োজন আছে, আগামীকাল সকালে রওনা দিয়ে যাওয়া লাগবে সেই খুলনা ডুমুরিয়া। খুলনা থেকে আবার মাহফিল শেষ করে রাতারাতি এসে কটিয়াদিতে আসতে হবে রাত্রে। সকালবেলা বয়ান হলো 11টা বাজে কটিয়াদি। পরের দিন বুঝতে পারতেছেন ঘুম কারে কয়? অলরেডি ঘুমাইতেছি আমি, বয়ানের ফাঁকে আমার ঘুম চলছে। আপনারা বুঝে নিন, মাঝে মধ্যে ভুল করলে বুঝে নিবেন যে আমি ঘুমাই গেছি। কিছু মানুষ যেমন জান্নাতের পথ ভুল করতে পারে, তো আমার দ্বারাও তো আজ ভুল হইতে পারে, পারে না? পারে। মানুষ তো, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না বাবা। এত গর্ব, এত অহংকার করার সুযোগ নাই তো, যে কেউ আমরা ভুল করে থাকতে পারি। যাই হোক, হাদিস হলো চারটা। 1 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, এমন কিছু মানুষ আছে যেতে চায় জান্নাতে, ভুলক্রমে চলে যায় জাহান্নামের পথে। এটা 1 নম্বর। 2 নম্বর হাদিসে, আপনাদের দেশে কি গরু চুরি হয়? ছাগল চুর, মুরগি চুরও আছে, মসজিদে জুতা চুর আছে। 2 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু চোরের কথা বলছেন, যে এমন কিছু চোর আছে যে চোর, জুতা চোর, ছাগল চোর, গরু চোর, মুরগি চোরের চেয়ে নিকৃষ্ট চোর। এটা 2 নম্বর হাদিসে আছে। যে চোর জুতা চোরের চেয়ে নিকৃষ্ট চোর,
এই স্যুটটা যে এই এলাকাতে আছে এটা আমি দিয়ে যাবো, রাগ টাগ যদি না করেন আর কি, রাগ করলে কইতাম না। জুতা সুরের চেয়েও যে ভয়ঙ্কর নিকৃষ্ট সুর আপনাদের এই গ্রামে আছে, তো দেখাই দিয়ে যেতাম, রাগ টাগ কিন্তু করুন যেত না। হ্যাঁ ধরে লাইছে, হ্যাঁ বুঝে চালাক, কিছু কিছু লোকে বুঝালা, তুমি এখনই কয়ে নিলে তো প্রশ্ন আউটে যাবো, এটা বুঝে লাগবো, পরে কও পরে কও। আমি ওয়াজিটা করলাম নইলে আমার কইসে করবার লেগে, এটা দরকার আছে তো। কটে গেছে 3 নম্বর হাদিসের মধ্যে এমন কিছু লোক আছে আল্লাহ রাসূল বলেন যে লোকগুলোর কানের ভিতরে প্রত্যেক দিন শয়তানে পেশাব করে। কেডা পেশাব করে? হাদিস তো আপনারা ভাবতেছেন মনে বানাইতেছি বইয়ে বইয়া, ডাইরেক্ট হাদিস, আমি আবারত সহ কুমো একটাও থিতাম না। তো কানের ভিতরে শয়তানের প্রস্রাব রাখতে আপনার ভাল লাগবো? আর ইঁদুরের প্রস্রাব থাকলেই তো আর ভাল লাগতো না, পুরো এটা মশা দরকার, গন্ধ, বিড়ালের প্রস্রাবের গন্ধ, সেখানে শয়তানের প্রস্রাবের গন্ধ কত ভয়ানক হবে। প্রত্যেক দিন কিছু লোকের কানের ভিতরে শয়তানে পেশাব করে। মন থাকবো নি? 3 নম্বরটা মনে রাখো, মন থাকবো, মনে রাখো। এমন কিছু লোক দুনিয়াতে আছে আল্লাহ রাসূল বলেন প্রত্যেক দিন তার কানের ভিতরে শয়তানে পেশাব করে। গেল কটা এবার? 3টা। এই 3টা নারী পুরুষ সকলের ক্ষেত্রে প্রযোজ্য। 4 নম্বরটা দর্শি হারারে, মহিলারে। আল্লাহ রাসূল বলেন এমন কিছু মহিলা আছে যেসব মহিলার দিকে মহান আল্লাহ এই দুনিয়াতেও রহমতের দৃষ্টিতে তাকান না, পরকালেও রহমতের দৃষ্টিতে তাকাবেন না। 24 আওয়ার্স যেসব নারীদের উপরে মহান আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয় এমন কিছু মহিলা আছে। সেই মহিলারা কারা? যাদের দিকে মহান আল্লাহ দুনিয়াতে রহমতের দৃষ্টিতে তাকান না, পরকালেও রহমতের দৃষ্টিতে তাকাবেন না। সেই কমবক্ত মহিলাগুলো কারা? তাদের পরিচয় জানার দরকার আছে না নাই? হাদিস কটা হইল? হ্যাঁ 4টা হয়েছে। যদি 4টা হয়ে থাকে আবার একটা একটা করে কই ভাইসা। 1 নম্বর, কিছু মানুষ যেতে চায় জান্নাতে, ভুলক্রমে চলে যায় জাহান্নামের পথে। 2 নম্বর, কিছু মানুষ মুরগি সুরের চেয়েও খারাপ। 3 নম্বর হাদিসে কিছু মানুষ এমন আছে যাদের কানের ভিতরে শয়তান পেশাব করে, ভয়ঙ্কর কথা। 4 নম্বরে কিছু মহিলা এমন আছে যাদের দিকে মহান আল্লাহ দুনিয়াতেও রহমতের দৃষ্টিতে তাকান না, পরকালেও রহমতের দৃষ্টিতে তাকাবেন না। একটা একটা করে কইবেন না। প্রথমত, কিছু লোক যেতে চায় জান্নাতে, ভুলক্রমে চলে যায় জাহান্নামের পথে। তারা কারা? আল্লাহ রাসূল বলেন মান নাসিয়াস সালাতা আলাইয়া খাতিয়া তারিকাল জান্নাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, মহান আল্লাহ তাআলার নবী বলেন যে ব্যক্তি দরুদ পড়তে ভুল করে, আমি নবীর নাম শুনে কিন্তু দরুদ পড়ে না, দরুদের জায়গাটিতে সে বারবার ভুল করে, সেই মূলত জান্নাতের রাস্তা ভুল করে জাহান্নামের রাস্তায় চলে। নামাজ পড়ে জান্নাতে যাওয়ার জন্য, রোজা রাখে জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু আমি নবী নাম শুনলো, নবীর নাম শুনে মাগার দুরুদ পড়ে না, সে জান্নাতের পথ ভুল করে জাহান্নামের পথে চলে। সেই কথা মনে আছে কিনা? জিবরিল এসে আমার নবীর কাছে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নাম যারা শুনলো, আপনার উপরে দুরূদ পড়ল না, তার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হোক। নবী বলছিলেন আমিন। তার মানে অবশ্যই তাদের উপরে লানত বর্ষিত হোক।
তো যেসব লোকের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয় সেসব লোক কি জান্নাতে যেতে পারবে? এই জন্য নিয়ম হলো বাবা, নবীর নাম শোনা মাত্র দুরূদ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ তাআলা সেজন্য বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপরে সালাত পড়তে থাকেন, দরুদ পড়তে থাকেন, সালাতু সালাম, সালাম সালাত পড়তে থাকেন। ও দুনিয়ার মানুষ, তোমরা আমার নবীর উপরে সালাতু সালাম পৌঁছাইতে থাকো। ও মুসলমানেরা, মুমিনের দলেরা, তোমরা আমার নবীর উপরে সালাতু সালাম পৌঁছাইতে থাকো। এটা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল একটা নির্দেশ। যদি সম্ভব হয় বাবা, টাকা পয়সা হাতে থাকে, সোজা চলে যান মক্কায়, আল্লাহর ঘর জিয়ারত করে চলে যান মদিনায়। মসজিদে নববী, যেই মসজিদ আমার নবী নিজে বানাইছেন, সেই মসজিদে নামাজ আদায় করে ঢুকে যান বাবুস সালাম দিয়ে সবুজ গম্বুজের নিচে। সেখানে আমার নবীকে বাম পাশে রাইখা মোহব্বতের সহিত সালাম শুরু করে দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীর সবুজ গম্বুজের পাশে দাঁড়িয়ে সালাম দিলে যে ভালোবাসা কেমন লাগে, ভালোবাসা কারে কয়, সেখানে গিয়ে বোঝা যাবে রে বাবা। ওয়াজ করে নসিহত করে বাংলাদেশ থেকে নবীর ভালোবাসা বোঝানো সম্ভব না। যদি একটা বার নবীর রওজার পাশে রেখা সালাম দিতে পারেন, ভালোবাসার ঢেউ আপনার অন্তরে খেলবে। চোখ দিয়া কিছু গরম পানি পড়বে আর স্বাদ লাগবে। ওই যে মজাটা লাগবে, সেই মজা আমি বাংলাদেশ থেকে ওয়াজ করে বুঝাইয়া পারব না। সেজন্য বলি, 1 লক্ষ 1.5 লক্ষ টাকার মহিষ নিয়ে কোনো বাবার দরবারে না গিয়ে সেই 1-1.5 লক্ষ টাকা খরচ করে সোজা চলে যান মক্কায় কাবা শরীফে। আল্লাহর ঘরকে দেখেন, জিয়ারত করেন, সেখান থেকে চলে যান আমার নবীর মসজিদে, নামাজ পড়েন, নামাজ পড়ে সবুজ গম্বুজের নিচে দাঁড়াইয়া আমার নবীর উপরে সালাতু সালাম পৌঁছাইতে থাকেন। কি যে মজার ভালোবাসা কারে কয়, ওখানে গেলে বুঝবেন। আমি এখানে বুঝাইয়া পারবো না রে বাবা, এখানে বুঝাইয়া পারবো না। কথা অনেক লম্বা হয়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। হাদিস বলবো 60টা। কয়টা? যে ব্যক্তি দুরূদ পড়তে ভুল করে সে জান্নাতের পথ ভুল করে। যারা দুরূদ পড়তে ভুল করে না তার ব্যাপারে 4 জন ফেরেশতার 4টা বক্তব্য আমি আপনাদেরকে শুনিয়ে দিই। এটা বলছিলাম তো কয়দিন আগে আশেপাশে কোথাও। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ফুলসিরাত বড় কঠিন একটা জায়গা, সেটা কায়েম হবে। 30,000 বৎসরের রাস্তা, চুলের মতো হালকা, হীরার চেয়েও বড় ধারালো। সেই ফুলসিরাত পার হইতে গিয়ে যখন অসংখ্য মানুষ জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে, সেদিনকার কঠিন ময়দানে আমি জিবরিল ফুলসিরাতের পারে দাঁড়িয়ে থাকব। আপনার উপরে দরুদ পাঠকারী উম্মতগুলোকে আমি
দেখব, দেখা মাত্র আমি চিনব, চিনা মাত্র তাদের হাতে ধরব, তাদের হাতে ধরে ফুলসেরাত পার করে দিয়ে একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে আসব। দুরুদ পড়লে লাভ আছে? পড়ুন তো, তবে নবীর তরিকা মাইন্যা লোন লাগবো। নাইচা নাইচা নামাজ পড়তে না, নাচবে না, দুরুদ পড়বে। নাচার দুরুদও আছে, আর জিকিরও তো আছে। হিচ্ছি ফিচ্ছি কত ধরনের জানি, কয় জানি কি জানি, আবার ওই যে দূরে দূরে টানে হিমকি হিমকি, এটাও একটা জিকির আছে হিমকি, যেমন কইতারি না ঠিক মতো কি জানি, ওই যে কি বাবা না, একটা বাবা কয় আর কি, যে উজুরিসা কি বাবা, উজুরিসা ওই কি দূরে দূরে টানে, পরে ক হিমকি হিমকি। এই তো বলে জিকির। এরকম দুরুদও কত রকমের বানায় বানায় পরে বাবা। এইগুলো না, দুরুদ পড়বেন যেটা আমার নবী শিখিয়ে দিয়ে গেছে, নবীর সাহাবারা যেটা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে, এইটা ঠিক আছে না? এই হিমকি টিমকি এটা সেটা এগুলো করবেন না বাবা। এগুলো মানুষ আসলে পাগল হয়ে গেল কিনা আমি বুঝি না, যে এদেরও কথা মানুষ শুনে। আচ্ছা বলেন যে আল্লাহর জিকিরের মধ্যে হিমকি হিমকি, একটা হিচ্ছি হিচ্ছি হিচ্ছি, একটা এগুলো কয় জানি, ফেসবুকে দেখেন না আপনারা? হ্যাঁ, এরা বলে জিকির করে। এগুলো জিকির, কত সুন্দর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, কত জিকির। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, কত সুন্দর দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত সুন্দর দরুদ, ঠিক না ভাই? ঠিক। হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতরা আপনাকে ভালোবাসবে, আপনার তরিকা মতে জিন্দেগি যাপন করবে, ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য বেশি বেশি দরুদ পাঠ করবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন ফুলসেরাত পার হইতে গিয়ে অসংখ্য মানুষ জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে, সেদিনকার কঠিন ময়দানে আমি ফুলসেরাতের পারে দাঁড়িয়ে থাকব, আপনার উপরে দরুদ পাঠকারী উম্মতগুলোকে দেখব, দেখা মাত্র চিনব, চেনা মাত্র তারা হাতে ধরব, তার হাতে ধরে আমি নিজে বিজলির মতো ফুলসেরাত পার করে দিয়ে একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিব। সুবহানাল্লাহ। হযরতে মিকাইল এসে হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ব্যাপারে জিবরাইলের বক্তব্য আপনি শুনলেন, বড় খুশি হলেন। আপনার উম্মতকে বুঝি শুধু জিবরাইল পছন্দ করে, বিষয়টা এমন না। আমি মিকাইলও আপনার উম্মতকে ভালোবাসি, পছন্দ করি। সুবহানাল্লাহ বলেন। আপনার উম্মতের ব্যাপারে আমার একটা ঘোষণাপত্র আছে, আমি ঘোষণা করতে চাই। আপনার যেসব উম্মত আপনাকে ভালোবাসবে, আপনার তরিকা মতে জিন্দেগি চালাবে, মহব্বত করে করে দুরূদ পাঠ করবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন সূর্য মানুষের মাথার কাছাকাছি থাকবে, সূর্যের তাপে যখন মানুষের মগজ মোমের মতো গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে, পানির পিপাসায় কলেজা শুকিয়ে যাবে, পানি পানি বলে চিৎকার করেও যখন কোনো পানি পাবে না, সেদিনকার কঠিন ময়দানে আমি মিকাইল হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকব, আপনার উপরে দরুদ পাঠকারী উম্মতকে দেখা মাত্র চিনব, চেনা মাত্র তার হাতে ধরব, তার হাতে ধরে আমার নিজের হাতে ধরে হাউজে কাউসার থেকে পানি উঠাইয়া ঠান্ডা পানি পান করাইয়া তার কলিজা ঠান্ডা করে দিব। মাত্র মিকাইলের বক্তব্য শুনলেন, আরো দুইজনের বক্তব্য দিব। এই শয়তান কার কানের মধ্যে পেশাব করে দেয়, এটা কইছি। এটা কয় নম্বর হাদিস? 3 নম্বর। ও মাত্র 1 নম্বরে আছি। ওই যে জুতা চুরের চেয়ে খারাপ চুর, হেটাও তো রয়ে গেছে। আচ্ছা দেখি কতক্ষণ যাইতারি, আল্লাহ কতক্ষণ নেই, বেশি যাইতো না। সব 11টার আগে ক্লোজ। কটার আগে ক্লোজ? 11টার আগে একদম ক্লোজ হয়ে যাবে, সব গুছগাছ করে এলাম, কোন টেনশন করবেন না। হযরতে ইসরাফিল এবার
আমার নবীর দরবারে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার একটা বক্তব্য আপনার সামনে তুলে ধরার জন্য আসছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতকে শুধু জিবরাইল ভালোবাসে না, শুধু মিকাইল ভালোবাসে না, আমি ইসরাফিলও আপনার উম্মতকে ভালোবাসি, মহব্বত করি। আমার একটা ঘোষণা আপনাকে আমি শোনাতে চাই। আপনার যেসব উম্মত আপনাকে ভালোবাসবে, জিবরাইল যেমন সেই ভালোবাসার দরুদ পাঠকারী উম্মতকে ফুলসিরাত পার করে দিবেন, মিকাইল যেমন হাউজে কাউসারের পানি পান করে দিবেন, আমি ইসরাফিল আমার জায়গা থেকে একটা দায়িত্ব পালন করব। যেই মাত্র আপনার উম্মত আপনাকে ভালোবেসে দরুদ পাঠ করবে, আমি তার জন্য লক্ষ লক্ষ ফেরেশতাদের বিশাল বড় একটা বহর নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যাব। সেখানে হাজির হয়ে আপনার উম্মতের জন্য দোয়ায়ে মাগফিরাত করব। যতক্ষণ পর্যন্ত দরুদ পাঠকারী উম্মতের গুনাহ মাফ হবে না, ততক্ষণ পর্যন্ত আমি ইসরাফিল সহ আমার বাহিনীর কেউ হাত নামাবে না। সুবহানাল্লাহ বলে। তার মানে দরুদ পড়বেন আপনি জমিনে, আপনার জন্য দোয়ার ব্যবস্থা হবে আসমানে। সুবহানাল্লাহ। ও বাবা, দুনিয়াতে দোয়ার আয়োজন করা যায়, মাদ্রাসায়, এতিমখানায়, বিভিন্ন জায়গায় দোয়ার আয়োজন করা যায়। বাবা নিজের বিবেকের তাড়নায় কিছু টাকা পয়সা লইয়া যায়, কিছু আমিতি বাতাসা লইয়া যায়। বাবা সেখানে গেলে দোয়া কবুল হয় কি হয় না কোনো গ্যারান্টি নাই। তবে যদি আসমানে দোয়ার ব্যবস্থা করা যায়, টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমিতি লাগবে না, বাতাসা লাগবে না, কিছুই লাগবে না। আসমানে আপনার জন্য যখন দোয়ার ব্যবস্থা হয়ে যাবে, সেই দোয়াটা 100% কবুল হইয়া যাবে। ঠিক না ঠিক? দুনিয়াতে দরুদ পড়বেন আপনি, আপনার জন্য দোয়ার ব্যবস্থা হবে কোন জায়গায়? আসমানে। কয়জনের বক্তব্য শুনলেন? এবার আজরাইল এসে হাজির হলেন। আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের ব্যাপারে আমার বক্তব্যটা আমি তুলে ধরতে চাই। তবে আপনি ভালো করে জানেন আমার কোনো দয়া মায়া নাই। আমার যদি কোনো দয়া মায়া থাকতো, আমি বাবার কোল থেকে সন্তানের জান কবজ করতে পারতাম না। কারণ যখন কোনো সন্তান মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, বাবা যখন সামনে তাকে হাওমাও করে কান্না করে আর বলে, আল্লাহ তুমি প্রয়োজনে আমারে লইয়ে যাও, তবু আমার সন্তানদারে তুমি রাইখা যাও। মা একই কথা বলে, আল্লাহ আমার হায়াত তুমি নিয়ে যাও, আমার সন্তানরে দিয়ে দাও। এমন ভাবে হাওমাও করে চিৎকার করে, যদি আমার কোনো দয়া মায়া থাকতো, আমি বাবার কোল থেকে সন্তানের জান কবজ করতে পারতাম না। আমার কোনো দয়া মায়া নাই। আমার যদি কোনো দয়া মায়া থাকতো, সন্তানের চোখের সামনে থেকে বাবার জান কবজ করতে পারতাম না। কারণ যখন কোনো বাবা মৃত্যু শয্যায় শায়িত হয়, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকে, সন্তান করুণ কণ্ঠে আল্লাহর কাছে বলে, আল্লাহ আর কয়টা দিনের জন্য আমার বাবারে দিয়ে যা। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো দয়া মায়া নাই, আমার কোনো দয়া নাই। দয়া মায়া থাকলে আমি মানুষের জান কবজ করতে পারতাম না। তবে আপনার কিছু উম্মতের ব্যাপারে আমার দয়া মায়া হওয়ার একটা অবস্থার সৃষ্টি হয়েছে। আপনার যেসব উম্মত আপনাকে ভালোবাসবে, আপনার তরিকা মতে জিন্দেগি যাপন করবে, আপনার উপরে মহব্বত করে করে দরুদ পাঠ করবে, জিবরাইল যেমন দরুদ পাঠকারী উম্মতকে তিনি ফুলসিরাত পার করে দিবেন, মিকাইল তিনি হাউজে কাউসারের পানি পান করে দিবেন, আর ইসরাফিল তিনি আসমানে দুয়ার ব্যবস্থা করবেন। আমারও একটা দায়িত্ব
দায়িত্ব কর্তব্য আছে সেটা বলতে চাই। ওগো নবীজি, আমার কোনো দয়া মায়া নাই, আমি মানুষের জান কবজ করি, প্রচন্ড রকম ব্যথা দেয়, বড় কষ্ট দেয়। একটা বকরিকে জীবন্ত পায়ের দিক থেকে উল্টা চামড়া টেনে ছিঁড়ে ফেললে বকরিটা যে পরিমাণ কষ্ট পায়, একটা মানুষের জান কবজ করার সময় সেই মানুষটাকে আমি এর থেকে বেশি কষ্ট দিয়ে থাকি। তবে আপনার উপরে দরুদ পাঠকারী উম্মতের জান যখন আমি কবজ করতে যাব, আমি কথা দিলাম আমি কোনো কষ্ট দিব না, নবীদের মতো মৃদুভাবে তার জানটা কবজ করে নিব। আপনার উপরে দরুদ পাঠকারী উম্মত কোনো টের পাবে না। সুবহানাল্লাহ কইতেন না? মরণ আসান হবে। দরুদে ভুল না করলে জিব্রাইল ফুলসিরাত পার করে দিবেন, দরুদে ভুল না করলে মিকাইল হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবেন, দরুদে ভুল না করলে ইসরাফিল আসমানে দোয়ার আয়োজন করবেন, দরুদে ভুল না করলে আজরাইল মরণটা আসান কইরা দিবেন। দরুদের দরকার আছে না নাই? যে ব্যক্তি দরুদ পড়তে ভুল করে সে মূলত জান্নাতের পথে ভুল করে ফেলে। এক নম্বর হাদিসের আলোচনা এখানে শেষ করি, ঠিক আছে না? 2 নম্বর হাদিসে আছে কিছু মানুষ জুতা চুরের চো নিকৃষ্ট চুর, না মুরগি চুরের চো খারাপ। হেডির কথা কয়ালাই রেডি থাকেন বাবা, কিছু কিলগুছি তো খাইবেন, কি করণ যাবো খাইবেন এবং বালার জন্য খাইবেন আর কি, শুদ্রানের উদ্দেশ্যে বলতেছি। রাখতা খাবার করেন টরেন না, কইবেন যে এই ফাঁকনা ফোলাটা কি কয় এছাড়া। বাবা আমি যা বলতেছি সব তো হেদায়েতের জন্য বলতেছি। আপনার লগে আমার সম্পদ নিয়ে কোনো ঝগড়া আছে চাচা, আপনি কি এত দূরে গিয়ে আমার সম্পদ দখল করতে পারবেন? তো আপনার লগে আমার দুশ্মনীটা কেড়ে থাকতো। শুধু হেদায়েতের জন্য কথাগুলো বলা। আল্লাহ হেদায়েত দেখ সবাইকে, আমাকে সকলকে, অত্র এলাকার প্রতিটা মানুষকে আল্লাহ হেদায়েত দেখ। আজ থেকে দুরুদের গুরুত্ব তো ঠিকই বাড়বে ইনশাআল্লাহ। দৈনিক কম বেশ 2-3 বার হলেও তো দুরুদটা পড়বো না ইনশাআল্লাহ। বড় করে পড়তে না পারলে অন্তত পক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পড়বো। শুরু হোক না, ওয়াজ মাহফিল করে লাভ কি যদি 2-4টা কথা আমরা না নিয়ে যেতে পারি। এবার চলেন জুতা চুরের চোখ খারাপ কে তার পরিচয়টা দেই। আল্লাহ রাসূল বলেন আসওয়াউন নাস সারাকা, চুরের মধ্যে নিকৃষ্ট চুর হলো আল্লাযী ইয়াসরিকু মিন সালাতি, যে নামাজে চুরি করে। কই চুরি করে? ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়াসরিকু মিন সালাতি। একজন সাহাবী উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। কয়জন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ? বুঝলাম নাম আসওয়াউন নাস সারাকা, নামাজের মধ্যে নিকৃষ্ট চুর হলো যে নামাজে, মানে দুনিয়াতে নিকৃষ্ট চোর হলো যে নামাজে চুরি করে। তো নামাজে আবার চুরি করে কিভাবে? নামাজে আবার চুরি করে কিভাবে? নামাজে যে চুরি করে সে জুতা চোরের চেয়ে নিকৃষ্ট, নামাজে আবার চুরি করে কিভাবে? রাসূল বলেন হ্যাঁ, নামাজেও চুরি করে। কেমনে করে? লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, সে নামাজের রুকু সেজদাগুলোরে সঠিকভাবে আদায় করে না। রুকু থেকে সোজা হয়ে না দাঁড়াইয়া সেজদায় চলে যায়, সেজদা থেকে সোজা হইয়া না বইসা আরেকটা সেজদায় চলে যায়। ওই জাতীয় নামাজি যারা নামাজি তারা হইল জুতা চোরের চেয়েও নিকৃষ্ট চোর। আছে, এটা আছে। এইরকম নামাজ যারা পড়ে এদেরকে নামাজি কয়। আল্লাহ কয় তার নাম মুসল্লি, ঠিক আছে, কিন্তু ঠিকানাটা জাহান্নাম। ঠিকানা কোথায়? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। আল্লাহ বলেন 3 প্রকার মুসল্লি, নাম তার মুসল্লি।
কিন্তু ঠিকানা তার জাহান্নাম, নাম তার মুসল্লি কিন্তু ঠিকানা জাহান্নাম। 1 নাম্বার আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, 1 নাম্বার যারা নামাজে অলসতা করে। এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিগণ অনেক কিছু বলেছেন। এর মধ্যে একটা হলো তারা নামাজের রুকু সেজদাগুলো ভালোভাবে আদায় করে না। যারা নামাজের রুকু সেজদা ভালোভাবে আদায় করে না, নাম তাদের মুসল্লি কিন্তু ঠিকানা জাহান্নাম। আল্লাহ রাসূল বলেন এই লোকটা জুতা চুরের চেয়েও খারাপ, ছাগল চুরের চেয়েও খারাপ। 2টা হাদিস গেছে। হ্যাঁ, 3 নম্বর, কিছু মানুষ এমন আছে যে মানুষের কানের ভিতরে প্রত্যেক দিন শয়তানে পেশাব করে। কেটা পেশাব করে? শয়তানে পেশাব করে। রাগ করেন না, আমার কাছে টিস্যু আসে, আমি ড্রেসিং করে দিয়ে যাবো ইনশাআল্লাহ, সমস্যা নেই। মুচ্ছা টুচ্ছা দিয়ে যাবো, টেনশন করেন না। তবে বুঝে লাইন এবং আমল করে লাইন। এই ছেলেরা এনকি শয়তানের পেশাব কানে থাকবো না মুচ্ছা দিতাম? কও তোমরা, কও কানে থাকবো না মুচ্ছা দিতাম? মুছে দিতাম। তাহলে আর যাতে শয়তানের পেশাব কানে না ঢোকে আজ থেকে মনে রাখবো তো। হ্যাঁ, মনে কিন্তু রাখো আজ যে কি করতেছি, কি ঠিক আছে? মুছা দিতাম। কানের ভিতরে শয়তান পেশাব করে। কার কানের ভিতরে শয়তান পেশাব করে? আল্লাহ, যদি আমরা বুঝতাম আসলে ঠিকই আমরা এই হাদিসগুলো মানতাম। যুকিরা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন নামা লাইলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানে কিছু একজন ব্যক্তির আলোচনা হইতেছে। সাহাবায়ে কেরাম বলতেছেন যে হুজুর, একটা লোক আছে রাতের বেলা ঘুমা, হাত্তা আসবাহা, একেবারে সকাল পর্যন্ত ঘুমায়, তাই ফজরের নামাজ পড়ে না। আল্লাহ নবী কয় তাই নাকি? এই যে এক ঘুম দেয়, ঘুমে একেবারে ফজর ফাঁস করে ফজরও পড়ে না? না, ফজরও পড়ে না। আল্লাহ নবী কন জাকারা জুলুন বালাশাইতানু ফি উযুনি, সে তো এমন লোক এর কানের ভিতরে শয়তানে খারুয়ে পেশাব করতে থাকে। কার কানে শয়তানে পেশাব করে আবার কই? যে ব্যক্তি ফজরের নামাজের সময় ঘুমায় তাহে। কোন নামাজের সময় ঘুমায় তাহে? তো আপনি কি এটা পছন্দ করবেন না যে আপনি কান্ডা ফাইতে তুইবে না শয়তানে পেশাব করতে তাও? ইন্দুরে পেশাব করলে তো আপনি হমায় লাফায় দূরবেন। আর বিড়ালের পেশাবের গন্ধ যে কত খারাপ, আপনি ইন্দুর আর বেড়ালের পেশাব হয়তো সহ্য করতেন না, তো শয়তানের পেশাব লিয়ে ঘুমাইবেন কেমনে? তার মানে কি ফজর নামাজ পড়ন লাগবো? বাবারি, ফজরের নামাজটা যদি আপনি পড়তে পারেন, একটা কথা বইলা দিয়ে আপনাদেরকে, আল্লাহু আকবার। আর যদি মসজিদে গিয়ে জামাতে পড়তে পারেন, কি সুন্দর একটা মসজিদ দেখাইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কি চমৎকার হাদিস নবী বলেন, মান সাল্লাল ফাজরা ফি জামাআহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে, কিসে পড়বে? জামাতে পড়বে, ফাকাআন্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, ফজরের নামাজ যে ব্যক্তি জামাতে পড়বে, আল্লাহ রাসূল বলেন মান সাল্লাল ফাজরা জামাআহ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে সে ফজরের নামাজের নেকি তো পাবে। এই যে গত রাত্রটা গেল, সারা রাত জেগে নফল নামাজের নেকিও অতিরিক্ত হিসাবে পাবে সুবহানাল্লাহ জামাতে পড়লে। চিন্তা করছেন? ওমান সাল্লাল ইশা জামাআহ, যে ব্যক্তি ঈশার নামাজ জামাতে পড়বে, ফাকা আন্নামা সাল্লাল লাইলা নিসফাহ, নিসফাল লাইল, যে ব্যক্তি ফজরের ঈশার নামাজ জামাতে পড়বে সে কেমন যেন অর্ধেক রাত্র পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। ফজরের নামাজটা আপনি জামাতে পড়ে দেখেন না, আজকে অনুভূতিটা কি, ফিলিংসটা কি, ভালো লাগাটা কারে কয়? ও ছেলে, তুমি নামাজটা পড়ে দেখো না, 1 কোটি টাকার মধ্যে ফিলিংসটা পাইতা না। ফজরের নামাজটা জামাতে পড়ে বের হয়ে যখন রাস্তায় হাঁটবা, যে একটা ফিলিংস কাজ করবে ভিতরের, প্রশান্তি কাজ করবে ভিতরে, এটা যে তুমি পাইবা, এটা কোটি টাকার মধ্যেও পাইবা না। ফজরের নামাজটা জামাতে পড়ে বাইরে হয়ে দেখো, যদি ভালো না লাগে, ফিলিংসটা ভালো না আসে, আমি আশেপাশে কোনো মাহফিলে আসলে 2টা গাছের তলায় আমার বান্ধা থুয়ে দিও, বিশ্বাস না করলে। আর যারা ফজরের নামাজ পড়বে না, এদের ব্যাপারে তো বললাম, ওই ফজরের সময় যারা ঘুমায় এদের কানের ভিতরে প্রস্রাব জানে কে করে? ও চাচা, দেখে আমি কইছি না, আমার নবী বলছেন, আমার নবীর কথা 100% সত্য, 100%। হ্যাঁ,
শয়তানের পেশাবের দুর্গন্ধ বড় ভয়ানক দুর্গন্ধ। ভয়ানক দুর্গন্ধ না, বিড়ালের পেশাবের গন্ধ দেখি খারাপ। এটা যদি বালিশের পাশে পেশাব করতারে ঘুম আর উঠতো না, ঠিক না ভাই? ঠিক। বিড়াল দুষ্ট আছে, মাঝে মধ্যে পেশাব করে দেয় বালিশ বুইয়া, কম্বল বুইয়া পেশাব করে দেয়, যেটি বুঝে টুঝে না আর কি। মালিককে যদি মানে না, হঠাৎ করে আইসে ঘরের ভিতরে কামান সাইরা দেয়। আর যদি পায়খানা করতে পারে খাটের নিচে, খুঁজা পাইতেন না কোন জায়গায় করছে, সারা ঘর একেবারে অবস্থা ওর খারাপ হবে বিড়ালের। তো বিড়ালেরটা সহ্য হবে না, তো শয়তানেরটা সহ্য হবে কেমনে? তাহলে আজ থেকে কি ফজরের নামাজ পড়ুন তো ইনশাআল্লাহ বাবাজি। ফজরের নামাজটা জামাতে পড়া যদি আর একটু বাড়াই তারেন, আরেক ডিগ্রি আগে, আর 15 মিনিট সময় বইয়া থাকতারেন, খালি আপনি 10 লাখ টাকার কাম করতে পারবেন। কয় লাখ টাকা? 10 লক্ষ টাকার কাম কেমনে করবেন কইয়ে দিয়ে। আসলে যখন কওয়া শুরু করছি, ঘুম আমার আইলে আয়োগ, যদি বেশি ঘুমায় যায় তো আমার উঠাই দিয়ে না আপনার আর কি, অসুবিধা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক বলেন, 10 লাখ টাকা কেমনে বলছি বাবা? এবার হজ করতে কয় লাখ টাকা লাগবো? 8 লাখের কমে সারান যেত না। 7 লাখ 20 তো দেওয়ানই লাগবো, আর 80-90 হাজার টাকা লাগতো না, ধরেন 8 লাখ হয়ে গেল গা। 8 লাখ যদি জায়গা, তো ধরেন একটা হজে বোধ 8 লাখ হয়ে আপনার স্বর্ণ টর্ণ কিছুই কিনলেন না। উমরা করতে 1.5-2 লাখ টাকা লাগে না? লাগে। 1.5 লাখ টাকা যদি এজেন্সিরে দেন, আপনার কিছু কেনাকাটা আছে জায়গা আরো 50, তো 2 লাখ গেল গা। তুই লোক তো 10 লক্ষ। ফজরের নামাজটা জামাতে পড়া যদি আপনি কতক্ষণ মসজিদে বসে থাকতেন, জিকির আজকার করার পর যদি দেখেন সূর্যটা উঠে গেছে, এরপরে নিষিদ্ধ সময়টা চলে গেছে, মাত্র যদি 2 রাকাত নামাজ আপনি পড়া বাড়িতে ঢুকে, আপনি আস্থার একটা হজ আর একটা উমরার নেকি কামাই কইরে আপনার ঘরে ঢুকলেন। নামাজের গুরুত্ব যে কত বেশি আমাদের ভাই বন্ধুরা বোঝে না। পর্দার আলের মা বোনদেরকে বলছি, আমার ছোট বোনেরা, যারা তোমরা ফজরের সময় ঘুমাও, তুমি কিন্তু মনে রাখো ওই সময় শয়তান তোমার কানের ভিতরে পেশাব করতে থাকে। সাবধান, আল্লাহর নবী যেখানে বলছেন শয়তান কানের ভিতরে পেশাব করে, আজ থেকে আমাদের কানে আর শয়তানের পেশাব ঢুকতে দিতাম না, দিতাম না। তাইলে ফজরের নামাজটা ঠিকঠাক মতো পড়মো তো ইনশাআল্লাহ? পড়মো তো ইনশাআল্লাহ? সাহস আসে না ফজরের নামাজ পড়ার? জি ইনশাআল্লাহ। হাদিস কয়টা গেছে? 4 নম্বরটা কইলে মহিলারা কি শুনতেছে? জি শুনতেছে। রাগটা করতো না তো? জি না ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু রাগটা করলে আবার কেমনি কইতাম, কইলে আমি তো এদের সাথে দুশ্মনী রাখি না, ভালোর জন্যই বলতেছি, ভালোর জন্য বলতেছি না, ভালোর জন্য বলতেছি। আপনারাও বিষয়টা মাথায় রাখেন, অনেক গুরুত্বপূর্ণ কথা। আরে বাবা, এই জন্যই তো মহিলা মাদ্রাসাগুলোর দরকার, এই জন্যই দরকার। এসব কথা তারা শিখবে, জানবে, সমাজে প্রচার করবে। মহিলা মাদ্রাসার বহু দরকার। মহিলা মাদ্রাসার থেকে পছন্দ করে নিজের ছেলের একটা বিয়ে করাইবেন। সবাই যে ভালো হবে এমন না, 2-1টা তো খারাপ হইতেও পারে, বাগানের ফুল নষ্ট হয়ে যায় না, 2-1টা হইতেও পারে। কিন্তু মহিলা মাদ্রাসা থেকে মেয়েরা যদি আপনার সংসারে যায়, অন্তত পক্ষে বেনামাজিটা হইতো না, ঠিক না বেটি? অন্তত পক্ষে বেপরদাটা হইতো না। এই 2টা বিষয় তো গ্যারান্টি দেওয়া যাবে না? দেওয়া যাবে। তো একটু জিজ্ঞাসা করি, কিছু মানুষ জান্নাতের পথে ভুল করে, তারা কারা? যারা দুরূদ পড়তে ভুল করে। দুরূদ পড়তে ভুল করে যারা, জান্নাতের পথে ভুল করে তারা। যারা দুরূদ পড়তে ভুল করে না, দুরূদ নিয়মিত পড়ে, জিবরাইল কি করবে? তাকে ফুলসেরাত পার করে দিবেন। মিকাইল কি করবেন? হাউজে কাউসারের পানি পান করে দিবেন। ইসরাফিল কি করবেন? আসমানে দোয়ার আয়োজন করবেন, সুবহানাল্লাহ। আর আজরাইলটা কি করবেন? জান কবজ করার সময় কোনো কষ্ট দিবেন না, মৃদুভাবে জানটা কবজ করে নিয়ে যাবেন। তাইলে এই ফ্যাসিলিটিটা অনেক বেশি না? দুরুদের ফ্যাসিলিটি অনেক বেশি। 2 নম্বর, কিছু মানুষ জুতা চুর, ছাগল চুর, গরু চুরের চো, এমনকি মুরগি চুরের চো, মানে নিকৃষ্ট চুর। এরা কারা? যারা নামাজে চুরি করে। নামাজে কেমনে চুরি করে? রুকু সেজদাগুলো ঠিকঠাক মতো আদায় করে না। আজ থেকে রুকু সেজদাগুলো ঠিকঠাক মতো আদায় করা লাগবে তো ইনশাআল্লাহ? ভালোভাবে নামাজ আদায় করব। কিছু মানুষ এমন আছে যাদের কানের ভিতরে প্রতি মুহূর্তে, প্রতিদিন শয়তানে প্রস্রাব করতে থাকে।
ফজর নামাজ না পড়ে ঘুমায়, এই ফজরের সময় যেটি ঘুমায় এই সময় শয়তানে কানের ভিতরে প্রস্রাব করতে থাকে। ফজরের নামাজ জামাতে পড়লে সারা রাত জেগে থেকে নামাজ পড়ার নেকি পাওয়া যায়। ফজরের নামাজের পরে 2 রাকাত ইশরাকের নামাজ পড়লে একটা হজ আর একটা উমরার নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আমি 4 নম্বর হাদিসে আইসা করি, মোটামুটি গুছাই লাইছি না, গুছাই লাইছি। একটুকু ওয়াজ করলে যদি মনে করে যে একটুকু ওয়াজ 2 ঘন্টায় করবো, 2 ঘন্টায় করতারি, যদি মনে করি 1 ঘন্টায় শেষ করবো তো 1 ঘন্টায় শেষ করতারি, এটা তো আমরার কাছে না, বুঝেন না? অর্থাৎ তারপরেও আমি চিন্তা করে দেখি যে কম কথাই বললে মানুষের মনে থাকে, আর বেশি ঘুরায় গাড়ায় সময় পাস করলে সব কটা কথা মানুষের মনে থাকে না। কথা কি আমি ঠিক বলছি মনে হয়? আমি যা বলছি আমার মনে হয় আমার এই 50 মিনিটের কথা আপনাদের সকলের এই 53 মিনিটের কথা মনে হয় আপনাদের মুখস্থ হয়ে গেছে, হয়েছে না? এটা 2.5 ঘন্টা লাগায় বললে মুখস্থ হইতো না, 2-1টা কথা থাইকা যাইতো। এই জন্য আলোচনা 1 ঘন্টার ভিতরে সীমিত করাই উচিত। এটা কিন্তু একটা টেকনিকও বটে, সময় পাইলাম আর বলতে থাকলাম এমনটা যাতে না হয়। এবার 4 নম্বর হাদিসটা বলে ফেলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ রাসূল বলেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাআতিন লা তাশকুরু লিজাওজিহা। মহান আল্লাহ নারীদের দিকে, কিছু নারী আছে তাদের দিকে দুনিয়াতেও রহমতের দৃষ্টিতে তাকান না, পরকালেও রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তারা কারা? ওই সব নারী, যেসব নারী নামাজ পড়ে, রোজা রাখে, যেসব নারী জিকির করে, কোরআন তেলাওয়াত করে, মাগার স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না, স্বামীর ওই বাজারের প্রতি সন্তুষ্ট না, স্বামীর কাপড় কেনার প্রতি সন্তুষ্ট না। স্বামী কয়দিন আগেও জুতা কিনে দিয়েছে, ভ্যানিটি ব্যাগ কিনে দিয়েছে, আজকে বলছিল স্বামী গো আমার জন্য একটা ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে আসেন, স্বামীর নাই মনে, উনি এটা আনছে না, না আনার ফলে শুরু হয়েছে ঘরের ভিতরে যুদ্ধ। তুমি আমার 30টা বছরের সংসার ফুইরা সারখার করে দিছো, আমার জীবনটা তেজপাতা, সারাটা জীবন তোমারে কইলাম কত কিছু আনতা, আমার লাগে তোমার হাতে একটা জিনিসও হাতে উঠে না। পরশু দিনে কিন্তু একজোড়া জুতা আর একটা ভ্যানিটি ব্যাগ কিনে দিয়েছে, এটা ভুলে গেছে। আজকে যে দিছে আপনার দিছে না, এটার থেকে গাইনাবাজনি শুরু হয়ে গেছে। এরকম নারীর অভাব নাই, সংখ্যায় বেশি এরকম নারী যে একদিন যদি অভাব হয় শুরু করে 14 গোষ্ঠী পর্যন্ত লইয়া লায়। এরকম নারী যারা আছে, আল্লাহ রাসূল কয়, অন্য হাদিসে কইছে আমি তোরারে জাহান্নামে বেশি দীক্ষাইছি। আর এই হাদিসে আল্লাহ রাসূল বলেন, এই জাতীয় নারী যারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ, একদিনের স্বামীর একটা মানে আবেদন পূরণ করতে না পারা তার কাছে বিশাল বড় আকারে রূপ নেয়, স্বামীর সাথে লাগতেই থাকে। যেসব নারীরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ, ওইসব নারীরা নামাজ রোজা পড়লেও মহান আল্লাহ তার দিকে দুনিয়াতেও রহমতের দৃষ্টিতে তাকাবেন না, পরকালেও রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এরকম নারী সমাজে যারা আছেন, আজকে তওবা করে আজকেই আপনার স্বামীর সাথে আপোষ করে বলেন, স্বামী গো যা করেন তো সব আমাদের জন্যই করেন। আসলে স্বামীরা সংসারে যা করে সব স্ত্রী সন্তানের জন্যই করে। যখন সন্তানাদি হয়ে যায় তখন আর নিজের এত বিলাসিতার কথা মনে থাকে না। যা আনে স্ত্রীর জন্য আনে, যা আনে সন্তানের জন্য আনে, যা আনে পরিবারের লোকজনের জন্য আনে। স্বামীকে আজকে আপনি বলেন গো মা, স্বামী গো একদিন আনতারছেন না, তাতে কি হয়েছে? হয়তো আপনার কামাইটা ভালো হয়েছে না। স্বামী গো তাইলে একটা কাজ করেন, আল্লাহ যখন বরকত দিব তখনই আইনেন, এখন কিছুদিন না আমরা কম খামো। স্বামীরে সান্ত্বনা দেন, স্বামীর মনটাকে ভালো করেন গো নারী। আপনি যদি এত নফল নামাজ নাও পড়তে পারেন, তাহাজ্জুদ যদি নাও পড়তে পারেন, এত কোরআন তেলাওয়াত যদি আপনি নাও করতে পারেন, যদি ফরজ ওয়াজিবগুলো ঠিক রাখে আপনি মরতে পারেন, মরতে দেরি হবে আর জান্নাতের রাস্তায় আপনার উঠতে দেরি হবে না। এবার একটু পরীক্ষা করে লে বাবা। হ্যাঁ, কয়টা হাদিস কইছি? হ্যাঁ, 4টা হাদিস কইছি। তাহলে একটু পরীক্ষা লই। হ্যাঁ, পরীক্ষাটা লইয়া পরে দোয়ার দিকে আগাই। আর যদি কেউ বলার থাকে, মুরব্বী যদি বলে তো আলহামদুলিল্লাহ। পরীক্ষাটা হাদিস কয়টা কইছি? কিছু মানুষ জান্নাতের পথে ভুল করে, তারা কারা? তাহলে দুরুদ পড়ুন তো। দুরুদ পড়লে জিবরাইল কি করবো? আর মিকাইল আর ইসরাফিল আর আজরাইল সহজ করে দিব, ঠিক আছে না? কিছু মানুষ জুতা চুরির নিকৃষ্ট চুরি, এডিগুনি নামাজে কেমনে চুরি করে?
কিছু মানুষের কানে প্রত্যেকদিন শয়তান এসব করে, ফজর নামাজ না পড়ে যদি ঘুমায়, ফজরের সময় যদি নাক ডেকে ঘুমায়, এটির কানের ভিতরে শয়তান এসব করে। যারা ফজরের নামাজ জামাতে পড়ে সে কি পাবে? সারা রাত জেগে নামাজ পড়ে নাকি পাবে, ঠিক আছে না? যারা ফজরের নামাজ পড়ে 2 রাকাত ইশরাকের নামাজও পড়ে তারা কি পাবে? একটা হজ আর একটা উমরার নেকি পাবে। মাশাআল্লাহ। এটা 3 নম্বর গেছে না? 4 নম্বরে কিছু মহিলার দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকান না। তারা কারা? যারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ। বিষয়টা বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? বাড়িতে নিয়ে যেমন যাইব কথাগুলো হেরারেও শোনাইয়া দিয়েন, বুঝাইয়া দিয়েন। আল্লাহ যেসব কথা আমরা